আমরা আগামী মাসে বাসা ছাড়িয়ে দিয়েছি, আপনারাও ভাড়া দেওয়ার ব্যবস্থা করেন। ঠিক আছে, দেখেন বাসা ছাড়বেন আমার কোনো আপত্তি নেই, বাসা ছাড়তেই পারে, কিন্তু বাসা ছাড়ার আগে কিছু নিয়ম কানুন আছে, ওগুলো তো মানতে হবে। অ্যাটলিস্ট 2 মাসের নোটিশ দিতে হবে বাসা ছাড়বে। কিসের নিয়ম কানুন? আর এই ধরনের কোনো নিয়ম কানুনের কথা তো আমরা আগে থেকে জানতাম না, এখন কেন আমরা নিয়ম মানবো? তাছাড়া একটা বিশেষ কারণে এই বাসাটা আমাদের ছাড়তে হইতেছে, বাসা ছেড়ে দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। আপনাদের সাথে আমাদের একটা কন্ট্রাক্ট আছে, এগ্রিমেন্ট, দয়া করে একটু এগ্রিমেন্টটা ভালো করে পড়বেন, তারপর আমার সাথে কথা বলতে আসবেন। এগ্রিমেন্ট পড়ার সময় আমার হাতে নাই, আমরা আগামী মাসে বাসা ছাড়বো, দ্যাটস ফাইনাল। আসছে, আপনি ফাইনাল বলবেন আর ফাইনাল হয়ে যাবে? হ্যাঁ, সব জায়গায় আপনাদের কমান্ড চলবে? চলবে না। এই দেশ চলে আইন অনুযায়ী, আইনের আওতায় সবাইকে আসতে হবে, কথাটা মনে রাখবেন। সামান্য একটা বাসা ছাইদা চলে যাব, এইটার জন্য আপনি আমার হাইকোর্ট দেখাইতেছেন, আইনের জটিল ফাঁদে ফেলানোর চেষ্টা করতেছেন, তাই তো? আরে ভাই, বাড়িওয়ালা আর ভাড়াটিয়া এগ্রিমেন্ট কেন করে? যদি মৌখিক কথা সবকিছু সমাধান হতো তাহলে এগ্রিমেন্ট করার কোনো প্রয়োজন হতো না। আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটা আইনের মধ্যে থেকে নিতে হবে, আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত যদি নেন সেটা আমি মানব না। আপনি আমাদের উপরে জুলুম করতেছেন, আপনার কাছ থেকে আমি এরকম আচরণ আশা করিনি। কি বললেন? আমিও কল্পনা করি না যে আপনি আমার সাথে এরকম আচরণ করবেন। শুনেন, যেরকম আচরণ আপনি করবেন না সেরকম আচরণ আমার কাছ থেকে আপনি পাবেন, মনে রাখেন। হ্যাঁ হ্যাঁ, আমি এতদিন কার সাথে কথা বলছি, এখন তো মনে হইতেছে এই লোকটা অচেনা একজন মানুষ। আপনি আমাকে অচেনা মানুষ হতে বাধ্য করেছেন। আপনি কেমন মেয়ে? একটা সামান্য ভুলের জন্য আমি কতবার আপনার কাছে ক্ষমা চেয়েছি, আপনি আমাকে ক্ষমাই করছেন না। এখন আর কি করব? অচেনা মানুষ হয়েই থাকে, তাতে আপনারও শান্তি আমারও শান্তি। আপনি যে কাজ করছেন সেই কাজ কি মাফ করা যায়? এই ভুল কারেকশন হয়? আর আপনারা তো আমি ভালোভাবেই বলছি, আপনার সাথে আমার মনে মিল হইতেছে না, আর তাই আমিও দূরে সরে যেতেছি। কিন্তু আপনি থাইমা নাই, আপনি আপনার বন্ধু মাহিন ভাইরে দিয়ে বলেন, আপনি শিউলি আপার সাথেও কথা বলছেন কেন? আমি তো বলছি আমি চলে যেতেছি। আমি আপনাকে এটাই বুঝাতে চাচ্ছি, এখানে আমার কোনো ইন্টেনশন ছিলই না, আমি আমার বাপের মন রক্ষার্থে এটা করছিলাম। আপনি তো আমাকে বিশ্বাসই করছেন না। আচ্ছা মানলাম, আপনি যা বলছেন সবই সত্য, কিন্তু এর পরেও আমি কি আপনারা আবার ট্রাস্ট করতে পারবো? মন থেকে মাইনা নিতে পারবো? পারবো না, আর এই কারণে আমি দূরে সরে যেতেছি। আমার আপনার উপর কোনো আক্ষেপ নেই। দূরে সরে গেলে আমি আর কি করতে পারি? আপনাকে তো কাছে আনার মতো মেকানিজম আমার জানা নেই। আপনারা আগামী মাসে চলে যান, আমি ব্যবস্থা করে দিচ্ছি। কেন? একটু আগে না বললেন 2 মাস আগে নোটিশ দেয়া লাগে, বলা লাগে, আইনের অনেক ঝামেলা আছে, আইন দেখাইতেছিলেন, এখন আবার কি হয়ে গেল? আপনাকে স্যাক্রিফাইস করলাম, আপনারা বাধাহীনভাবে চলে যেতে পারেন। আপনার স্যাক্রিফাইসের আমার দরকার নেই, নিয়ম যদি তাই হয়ে থাকে আমি আপনার 2 মাসের ভাড়া দিব, তারপর আমি চলে যাব। দেখেন, আমরা কোনো বাড়তি ভাড়া দিব না। হ্যাঁ, যদি টাকা দিতেই চান তাহলে ঠিক আছে, আরো 2 মাস থেকে তারপর যাবেন। সেটা পরে দেখা যাবে, আসি। হ্যাঁ, আসেন আসেন। তো না, আগুনের গোলা।